আমের সিজনে আমের আচার খাবো না, এটা কি করে হয় বলুন তো। আজ শুধু আচার নয়, আজ মুরব্বা তৈরি করব। এই আমগুলো দিয়ে আমের 3 রকমের আচার তৈরি করব। আর আজ আমি শুধু একটাই দেখাবো আপনাদেরকে। আসলে সবগুলো আচারের যদি আমি রেসিপি দেখাই তাহলে তো আমার মোটামুটি 30 মিনিট সময় লেগে যাবে। এই আমগুলোর আটি বেঁধে গেছে আর মাঝখান দিয়ে কেটে কেটে নেব। আর আটি বাঁধা আমগুলো দিয়ে আচার বানাতে কিন্তু খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পর্যায়ে আমি হাফ কাপের মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাত্র শুকনো মরিচ। আর একটা মাত্র শুকনো মরিচ দেওয়ার পর আমি এর মধ্যে আবার দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন, প্রায় হাফ চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম এখানে, আস্ত পাঁচফোড়নটা যেটা দিয়ে দেওয়ার পর একটু যখন গরম হয়ে গেছে ঠিক তখনই আমি আমগুলো ঢেলে দিয়েছি। হ্যাঁ, এখনই তো বলবো, আমি না আমগুলো যখন কেটে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, আসলে দেখাতে পারি নাই। ভিডিওটা কীভাবে যে ডিলিট হয়ে গেল মানে বুঝতে পারি নাই, সরি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। লবণ দেওয়ার পর আবার আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা মিক্সড করে নেব। আর সত্যি কথা কি জানেন, এই যে মিষ্টি আচারটা করা এত সহজ, এটা আসলে খেতেও খুব ভালো লাগে এবং বানাতেও অনেকটাই সহজ। তারপর আমি দেখুন নেড়েচেড়ে যখন একটু কমে আসছে, মোটামুটিভাবে মিক্সড হয়ে আসছে, ঠিক তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, তারপর দিয়ে দিব একটু রসুনের বাটা। দুইটা আমি একসাথে মিক্সড করে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপর দেখুন আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গুড়ের আচারটাই করবো আজকে আমি। আর এই গুড়গুলো কোথায় কখন ছিল জানেন? আমি কিন্তু ফেলে দেই নাই। গুড়গুলো ছিল আমার ঈদের সময় আমি পিঠা ভেজেছিলাম। ভাজার পর যে গুড়গুলো বেশি হয়ে গিয়েছিল, চিন্তা করলাম যে এগুলো কি ফেলে দেবো না, কারণ এখানেও কিন্তু পাঁচফোড়ন মিশানো হয়েছিল। পাঁচফোড়ন না, ঠিক মিষ্টি সস মিশানো ছিল আর আদা মিশানো ছিল এগুলো। তারপর এটা দিয়ে কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর দেখুন আমি ভিনেগার দিয়ে দিলাম। আমার মনে হয় যে 5 থেকে 6 মিনিট সময় লাগছে আমার এই আচারটা তৈরি করতে। আমের ভাপ দিতে তো বেশি সময় লাগেই না, আপনারা জানেন। আর ভিনেগারটা দিয়েছি কেন? দীর্ঘ সময় যাতে থাকে। আর এই মিষ্টি আচারটা না মোটামুটিভাবে যদি আমি এভাবে রাখি তাহলে 6 মাসের মতো এমনিতেই থাকবে। তারপর আমি এর মধ্যে একটু গুঁড়া পাঁচফোড়ন দিয়েছি। এখানে শুধু পাঁচফোড়ন না, একটি সরিষা ছিল, তারপর শুকনো মরিচ ছিল এবং জিরার ফাঁকি ছিল আর ছিল পাঁচফোড়ন, সব একসাথে আমি একটু মিক্সড করে নিয়েছিলাম। মিক্সড করে তারপর ভেজে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখুন আমি এর মধ্যে দিয়েছি, ফ্লেভারটা যে কী সুন্দর আসছিল, খেতে যে কী ভালো লাগছিল। আর দেখুন কত আঠালো হয়ে গেছে। গুড়ের আচার এমনিতে অনেক ভালো লাগে, দেখুন কত লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের ভাইয়া তো বলছিল যে অনেক স্বাদ হয়েছে, অনেক। এই পর্যন্ত কেমন লাগলো বলবেন প্লিজ।